পাকিস্তানকে কাঁদিয়ে প্রথম টি-20 সিরিজ জিতল স্বাগতিক বাংলাদেশ। 20 জুলাই রবিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-20 সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে বেঁধে ফেলে নাজেহাল করল লাল সবুজের টাইগাররা। পারভেজ হোসেনের 56 রানে ভর করে অনায়াসে দুর্দান্ত জয় তুলে নেন লিটনের দল বাংলাদেশ। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এর আগে শ্রীলঙ্কা সফরে শুরুটা খারাপ হলেও শেষটা ভালোই করেছিল টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের টি-20 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের চতুর্থ জয়। এর আগে 2016 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে দেশে কিংবা দেশের বাইরে টি-20 সিরিজে পাকিস্তানকে আর কোনোভাবেই হারাতে পারেনি লাল সবুজের বাংলাদেশ। রবিবার মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস। ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডবের আওয়াজ দিয়েছেন পাকিস্তান ব্যাটসম্যান। কিন্তু পাওয়ার প্লের প্রথম ওভারেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন শেখ মেহেদী। প্রথম ওভারের চতুর্থ বলে 4 রানে জীবন ফিরে পান ফখরুজ্জামান। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসে পেস বোলার তাসকিন। বল হাতে নিয়েই প্রথম 4 বলে দিয়ে বসেন 9 রান। তবে পঞ্চম বলে সাইম আইয়ুবের উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার তাসকিন। সঙ্গে নিয়ে যান 4 বলে 6 রান। তৃতীয় ওভারে শেখ মেহেদীর স্পিন বল হাঁকাতে গিয়ে শামীম পাটোয়ারির হাতে তালুবন্দী হন পাকিস্তান ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। এরপর তৃতীয় ওভারে শেখ মেহেদীর স্পিন বল হাঁকাতে গিয়ে শামীম পাটোয়ারির হাতে তালুবন্দী হন পাকিস্তান ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। সাথে নিয়ে যান 3 বলে 4 রান। 32 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। পঞ্চম ওভারে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলার তানজিম হাসান সাকিবের টানা 4 বল মিস করে পরের বলে চিকি শট খেলতে গিয়ে উইকেট কিপার লিটনের হাতে ধরা পড়েন পাকিস্তানি অধিনায়ক। ষষ্ঠ ওভারে বল হাতে নিয়েই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। রানের খাতা খোলার আগেই হাসান নওয়াজ ফিরে যান সাজঘরে। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে 41 রানে 4 উইকেট হারিয়ে হাঁটু কাঁপতে থাকে পাকিস্তানের। তখনও এক প্রান্ত আগলে রাখেন ফখরুজ্জামান, কিন্তু মোস্তাফিজের পরের ওভারে রান আউটে বিদায় নেন ফখরুজ্জামান। 34 বলে 4টি 4 ও আর 1 ছক্কায় ফখরের ব্যাট থেকে আসে 44 রান। বোলিং তাণ্ডবে পাকিস্তানের ব্যাটিং শিবির একেবারেই নড়বড়ে। 23 বলে 18 করে আবারও মোস্তাফিজের শিকার হন খুজদিল। স্লোয়ারে মিস টাইমিং করে মিড অফে রিশাদের হাতে ধরা পড়েন খুজদিল। এরপর 9 বলে 5 রান করে তাসকিনের শিকার হন উইকেট ফাহিম আশরাফ। 110 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। তাসকিন আহমেদ 22 রানে নেন 3টি উইকেট। মোস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 6 রান খরচ করে শিকার করেন 2টি উইকেট। একটি করে উইকেট তানজিম হাসান সাকিব আর শেখ মেহেদী হাসানের। 111 রানের সহজ সমীকরণে ব্যাটিং লাইনে আসে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস ফিরে যান অভিষিক্ত বাঁহাতি পেসার সালমান মির্জাকে হুক করে খেলতে গিয়ে। মিড উইকেটে ধরা পড়েন তানজিদ তামিম 4 বলে 1 রান করে। পাকিস্তান ক্যাপ্টেন সালমান আগার পরের ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাসও। শরীরের বাইরে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ হন অধিনায়ক লিটন দাস 4 বলে 1 রান করে। 7 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কঠিন সময়ে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে 62 বলে 73 রান যোগ করেন তারা, কিন্তু আব্বাস আফ্রিদির বলে বোল আউট হয়ে ফিরে যান তাওহিদ হৃদয়। 37 বলে 2টি করে 4 ও ছক্কায় করেন 36 রান। 39 বলে 3 4 আর 5 ছক্কায় 56 রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন এবং বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা জাকের আলী 9 বলে 11 করে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন বাংলাদেশের এই ব্যাটার।